শুভ সন্ধ্যা। ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 13.70 পয়েন্ট বা 0.26% বৃদ্ধি পেয়ে 5,271 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারে মোট লেনদেন হয়েছে 837 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 7.75% বেশি। ব্যাংকিং খাতে ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক, বিমা খাতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং ফার্মাসিউটিক্যালস খাতে এসিআই আজকে বাজার ঊর্ধ্বমুখী করতে প্রধান ভূমিকা রাখে। খাতভিত্তিক পারফরমেন্সে বিমা খাত সর্বোচ্চ 3.10% বৃদ্ধি পেয়েছে, এরপর আইটি খাত 0.98% লাভ করেছে। অন্যদিকে সিমেন্ট খাত সর্বোচ্চ 1.71% পতন হয়েছে। আজকের শীর্ষ 20টি গেইনারের মধ্যে 7টি ছিল বিমা কোম্পানি। পায়োনিয়ার ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মিডাস ফাইন্যান্স, আরএসআরএম স্টিল ও টুংহাই নিটিং সর্বোচ্চ দর পতনের তালিকায় ছিল। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। শীর্ষ দুটি খবর। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি পূর্বাভাস দিয়েছে যে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি 2026 অর্থবছরে 4.0% এবং 2027 অর্থবছরে 4.7% হবে, যা 2025 অর্থবছরে 3.5% থেকে বৃদ্ধি পাবে। সাধারণ নির্বাচনের পর রাজনৈতিক অনিশ্চয়তা কমে আসায় ভোগব্যয় ও বিনিয়োগ পুনরুদ্ধার হওয়ায় এই প্রবৃদ্ধি বাড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়া রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, মূল্যস্ফীতি স্থিতিশীল হওয়া এবং সহায়ক নীতিমালা প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে বলে এডিবি উল্লেখ করেছে। বাংলাদেশ ব্যাংক কয়েকটি বাণিজ্যিক ব্যাংককে উচ্চমূল্যে মার্কিন ডলার কেনা থেকে বিরত থাকতে মৌখিকভাবে সতর্ক করেছে, যাতে বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা বজায় থাকে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ডলারের সরবরাহ বর্তমানে তুলনামূলকভাবে ভালো এবং ব্যাংকগুলোর নিট ওপেন পজিশনও সন্তোষজনক। তাই অতিরিক্ত দামে ডলার কেনার প্রয়োজন নেই, যা বাজারে অস্থিরতা তৈরি করতে পারে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।